আপনাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির খানদানের 3 জনকে আমি কাফের প্রমাণ করে দেবো। তার মধ্যে 2 জন হলো 1 তোহা সিদ্দিকী মহাশয়, নাম্বার 2 পীরজাদা কাসেম সিদ্দিকী মহাশয়। ফ্ল্যাশব্যাক। আর যখন আমরা এই সমস্ত কথাগুলো তুলে আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদেরকে উল্টোপাল্টা বলি আমরা, তখন এরা আমাদেরকে বলে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই। গান্ডুগুলো মূর্খ শালা। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে আর আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদের উদ্দেশ্যে। কারণ ভাই আজকে আমি অনেকদিন থেকে দেখছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্তরা একটা মানুষকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় টেনে ভীষণভাবে গালাগালি করছে। সে কিন্তু কোনো আম মানুষ না, সে কিন্তু একজন আলেম। সে ছোট আলেম হোক আর বড় আলেম হোক, ভাই সে তো আলেম। তো সেই আলেমটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টেনে যা উল্টোপাল্টা বলছে, যা গালাগালি করছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আজকে আমরা সেই মানুষটাকেও এখানে টানবো। তার নাম হচ্ছে আশিকুর রহমান। মানে এই মানুষটাকে কেন গালাগালি করছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্তরা, আর কেনই বা আশিকুর রহমান আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলেছে, আজকের ভিডিওটাই পুরো খোলাসা করে দেবো। আজকের ভিডিওটায় তোমরা সবকিছুই জানতে পারবে। আর আজকে আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদেরকেও না একটু ধুয়ে দেবো। আমাকে চিনতে পারছো তো? সেই মাল আমি। এই এতগুলো যোগ্য আলেম সবাই খারাপ, আর তোদের আব্বাস একা ভালো। জুতো পেটা করা দরকার তোদের। আর জুতো এমনি নয়, ভিজিয়ে মারা দরকার এই অন্ধ ভক্তদের। ভিডিও শুরু করার আগে ট্রেলারটা দেখিয়ে দিলাম, এবারে পুরো পিকচার দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরুতে আমি একটা কথা বলে দিই আগে। আমাকে নিয়ে অনেকে রোস্ট করেছিল, আর তারা বলেছিল যে ভাই তোর রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নাকি আব্বাস সিদ্দিকীর ভক্তদের উপরে। ভাই ক্লিয়ার করে দিই, আমার কিন্তু আব্বাস সিদ্দিকীর থেকেও বেশি রাগ আব্বাস সিদ্দিকীর ভক্তদের উপরে। তার কারণ এটাই, আব্বাস সিদ্দিক কিছু বললে এরাই তো সাপোর্ট করে, এই ভক্তরা তো ওই ভুল কথাটাকে ঠিক করে দেয়, পাম দিয়ে মটকায় তুলে দেয়। মানে ভুল বললেও না এরা হাওয়া দেয়, আর হাওয়া দিয়ে দিয়ে কথাটাকে ঠিক প্রমাণ করে দেয়। আর ওই কারণেই আমার এই ভক্তদের উপরই বেশি রাগ। এদেরকেই আগে বলা দরকার, এদেরকেই বোঝানোর দরকার, আর ওই কারণেই আমি এদেরকে টার্গেট করে কথা বলি। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা আগে শোনো, তারপর আমি কিছু বলছি। আরে আমরা তো হাদিস নিয়ে আব্বাস ভাইজানকে বোঝাবো বলছি। 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি হার মেনে নেবো। নাম্বার 1, আপনি বলেছেন টিএমসি কে ভোট দেওয়া হারাম। আমরা ওরকম পাতলা জবানে কোনো কিছু বলি না, কারণ ভারতবর্ষে গণতন্ত্র পদ্ধতিতে ভারতবর্ষ চলে, ভালো করে বুঝবেন। আমি প্রথম প্রশ্ন করেছিলাম 1, যদি টিএমসি কে ভোট দেওয়া হারাম হয় বা কাফের হয়ে যায়, তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া যাবে কিনা আপনি ক্লিয়ার করে দেবেন। নাম্বার 2, সেকুলারিজম ইসলামে বৈধ না অবৈধ। নাম্বার 3, আপনার ফতোয়া অনুযায়ী আপনাদের পীর বংশের, আপনাদের কোরাইশ বংশের, আপনাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির খানদানের 3 জনকে আমি কাফের প্রমাণ করে দেবো। তার মধ্যে 2 জন হলো 1 তোহা সিদ্দিকী মহাশয়, নাম্বার 2 পীরজাদা কাসেম সিদ্দিকী মহাশয়। তিনি এইসব প্রশ্নের উত্তর দিচ্ছেন না, ফুঁকে আওয়াজ ওড়াচ্ছেন। এসব ফুঁকে আওয়াজ আমরা বন্ধ করতে জানি। হয় আপনি আপনার গলাবাজি বন্ধ করবেন, না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে আমরা বাধ্য হব। আর একটা কথা খুবই ক্লিয়ার ভাবে জানিয়ে দিচ্ছি, আপনি সকাল দুপুর বিকেল সন্ধ্যা যেখানে বসতে চান আমরা বসতে রাজি আছি। আচ্ছা গাইস, এই কথাগুলো শুনে তোমরা কি বুঝলে? আশিকুর রহমান কি ভুল কিছু বলেছে? উনি তো জাস্ট প্রশ্ন করেছে। আব্বাস সিদ্দিক যে ফতোয়াগুলো দিয়েছে, উনি ওনার ফতোয়াই ভুল প্রমাণ হচ্ছে, আর আশিকুর রহমান এইটাই বলতে চেয়েছে। কিন্তু তারপরেও ওনাকে এত গালাগালি দিচ্ছে কেন? ওনাকে এত রোস্ট করছে কেন? উনি কিছুদিন আগে এইটা বলেছিলেন যে কে আব্বাস সিদ্দিকী। এটা কেন বলেছিল? তার কারণ অন্ধ ভক্তরা ওনাকে নিয়ে রোস্ট করছিল, আর সবাই বলছিল যে এই আশিকুর রহমান এই আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে ভাইরাল হচ্ছে। আর সেই কারণেই উনি বলেছিলেন যে আমি আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে কেন ভাইরাল হতে যাব। কে আব্বাস সিদ্দিকী সেটা একটু শোনো। কোন মাদ্রাসায় পড়ান, কোথায় দারস দেন, কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব? আরে ভাই কে আব্বাস সিদ্দিকী? এর আগের বক্তব্যে আমি বলেছিলাম কোরআন মাজিদ খুলে দেবো, একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না। কি তার যোগ্যতা আছে? আমি ভাঙড়ে একটা জলসায় বলেছেন ওনার মতের বিপক্ষে গেলে সে মুনাফিক। আরে আমি আশিকুর রহমান, আমার মতের বিপক্ষে কেউ যেতে পারেন, তাকে আমি মুনাফিক বলবো, তাকে কাফের বলবো, তাকে বেঈমান বলবো, তাকে মুশরিক বলবো? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? আমার মতে বলছে, আমি যেটা বুঝেছি আশিকুর রহমান কিন্তু ভুল কিছু বলেনি। এবারে চুটকো চাটকা মূর্খ গান্ডু মাল অন্ধ ভক্ত যারা, তারাই আশিকুর রহমানকে নিয়ে কি বলছে একটু শোনো। তুমি গুলিয়ে দিলে, আমি একটা ভালো সুন্দর জিনিস শুনছিলাম ছোট ভাইজান, তা তুমি ওই মূর্খ জাহেলটার কথা বলছো। মূর্খ জাহেল তো
কো জাহেল। ও ভাইয়ানের নামটা না ধরলে ও জানে আমি ভাইরাল হতে পারবো না, নাহলে ও এতদিন ওই ইঁদুরটাকে দেখাই পাইনি। ওই ইঁদুরটা কোন গর্তে ছিল আমি তো তাও দেখাই পাইনি, কিন্তু ওই ইঁদুরটা এখন হঠাৎ মাত্র গর্ত থেকে বেরিয়েছে, কারণ ধান চাষ হচ্ছে, ধানের প্রয়োজন আছে, কিছু ধান নিয়ে আবার গর্তে ঢুকে যাবে, তাই ইঁদুরটা বেরিয়ে মাত্র ভাইয়ানের নামে একটা সমালোচনা শুরু করে দিয়েছে, জানে দিয়ে আমি ভাইরাল হয়ে যাবো, গিয়ে আবার গর্তে ঢুকবো। আচ্ছা ভাই, আমরা ভাইরাল হওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করছি, তাই না? তা তোরা ভাই আব্বাস সিদ্দিকীর পক্ষে কথা বলছিস কিসের জন্য? আব্বাস সিদ্দিক হেগে দিলে খাস নাকি? কি করতে তোরা তাহলে পক্ষে কথা বলছিস কি করতে? আমরা যদি বিরোধিতা করি ভাইরাল হওয়ার জন্য, তাহলে তোরাও পক্ষে কথা বলছিস, তোরাও ভাইরাল হওয়ার জন্য। আর আশিকুর রহমান ভুল কিছু বলেনি। কে আব্বাস সিদ্দিকী যে আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে ভাইরাল হতে হবে? আর কি কেউ নেই নাকি? কি আশ্চর্য, কি বোকা, কি পাগলা মাল তোরা! ভাইরাল হতে গেলে আব্বাস সিদ্দিকীর নাম নিতে হয়। আমি যদি ভাইরাল হই তাহলে আব্বাস সিদ্দিকীর পক্ষে কথা বলবো, বিরুদ্ধে কেন বলবো রে পোকা? কারণ একটা ফর এক্সাম্পল দিচ্ছি, তোরা যারা আব্বাস সিদ্দিকীর ভক্ত, আমি যদি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলি তোরা কি আমার ভিডিও দেখবি? আমি যদি আব্বাস সিদ্দিকীর পক্ষে কথা বলি তাহলেই কিন্তু তোরা আমার ভিডিও দেখবি, না হলে দেখবি না। তাহলে আমি পক্ষে কথা বলবো, বিরোধিতা কেন করবো ভাই? আসলে এখানে ভাইরাল হবার ব্যাপার নয়। তোদের মাথায় না কিসে মুতে দিয়েছে আমি জানি না, কিছু তো একটা মুতেছে, আর না হলে গুটু খাস, এছাড়া আর কিছু না। ভুল ফাতাওয়ার সঠিক সমাধান দিতে এসেছিলাম, তার জন্য আমার বাপ মাকে উদ্ধার করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার তারা উত্তর না দিতে পেরে তারাও গালাগালি করছেন, তাদের উদ্দেশ্যে সতর্কবাণী দিচ্ছি, আপনারা গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনাদের গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব ইনশাআল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তানার দরবারে মানুষরা যখন যেতেন তানাদেরকে ওজিফা দিতেন, তানাদেরকে নসিহাত করতেন, তানাদেরকে নামাজ শেখাতেন, শিখিয়ে বলতেন বাবা এগুলো বাড়ি গিয়ে আমল করো এবং প্রচার প্রসার করো। আর তানাদের ভক্তদের আজকের মানে গালি শুনলে অবাক হয়ে যায়। আচ্ছা, আমরা কি ধরে নেব যারা পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্ত, যারা আওলাদে রসুল বলে দাবি করে, তাদের ভক্তদের মুখের ভাষা এমন হতে পারে? এই সত্যি কথা বলছি, আশিকুর রহমানের এই সমস্ত কথাগুলো শুনে আমার কিন্তু মনে হচ্ছে না যে উনি ভুল কিছু বলছে। উনি যে কথাগুলো বলছে কিন্তু ঠিকই, কিন্তু যারা অন্ধ তাদের তো খারাপ লাগবে, কারণ আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা যেই বলবে ওরা তাকে ছাড়বে না। ওদের বক্তব্য এটা, আর ওদের মন মানসিকতা এটা। কিন্তু আব্বাস সিদ্দিকী কারুর যদি খারাপ বলে, কারুর যদি গালাগালি করে, কারুর যদি কাফের বলে, আর আমরা যদি তার ভক্ত হই, তাহলে আমরা কোনো চুপ থাকবো রে বোকা? মানে মুখ জবান তোদের কি একা আছে? সোশ্যাল মিডিয়া কি তোদের একা? আমাদের নয়? কর রোস্ট, কত রোস্ট করতে পারিস, আমি বলছি তো রোস্ট কর। তোরা যত রোস্ট করবি না আমাকে নিয়ে, আমি ততই ভাইরাল হব। তোরা যারা রোস্ট করছিস না, তোরাই ভাইরাল করে দিচ্ছিস ভাই। আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে ভাইরাল হই না, ভাইরাল তোরা করছিস। কন্টেন্ট তৈরি করছিস, তোরা কিভাবে কন্টেন্ট পাবো সেই ধান্দায় ঘুরছিস। আব্বাস সিদ্দিকীর পক্ষে কথা বলে তোরা ভাইরাল হতে চাস, আমরা বিরোধিতা করে আমরা ভাইরাল হতে চাই না। আমরা জাস্ট সত্যটা জানাতে চাই, যেটা ভুল সেটাই ভুল বলতে চাই, আর যেটা ঠিক ঠিকটাকে ঠিকই বলতে চাই। বুঝলি গান্ডু? বেশ, আরেকটা কথা বলো তো, এই ভিডিওটা নিশ্চিত তোমরাও দেখেছো। একটা চুটকো একটা গান্ডু মাল সে বলছে যে ফুরফুরা দরবার শরীফের আব্বাস সিদ্দিক আর নওশাদ সিদ্দিকী বাদ দিয়ে যত পীরজাদা আছে, যত পীর আছে, তাদের সবাইকে বাল মনে করি, বাল। দেখেছো তো এই ভিডিওটা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথাটা কি ঠিক বলেছো? এর বিরুদ্ধে কজনের ভিডিও বানিয়েছিস? ফুরফুরা দরবার শরীফে যা পীর আছে, যা পীর ছিল, তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর তুলনাই চলে না। আর ও কি বলেছে যে আব্বাস সিদ্দিক আর নওশাদ সিদ্দিকীর বাদ দিয়ে যত পীরজাদা আছে এখন তাদের সবাইকে বাল মনে করে ও। ছি 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 ছি। আর যখন আমরা এই সমস্ত কথাগুলো তুলে আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদেরকে উল্টোপাল্টা বলি, আমরা যখন তাদের বিরোধিতা করি, তখন এরা আমাদেরকে বলে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই। গান্ডুগুলো মূর্খ শালা, লজ্জা লাগে না? আমি প্রচুর ভিডিওতে বলেছি, লজ্জাপতি গাছ বেটে খা রে। তোদের একটু লজ্জা হবে, তোদের লজ্জা শরম নেই। কেউ নবীর নামে কিছু বললে তোদের কিচ্ছু এসে যায় না। আব্বাস সিদ্দিকের নামে কেউ কিছু বলে দেখুক না, শালা মারবো না একদম। বিশাল দাদাগিরি দেখাস তখন। আমি তো ভিডিওতেও দেখিয়েছিলাম যে এক গান্ডু আমার ভিডিওতে লিখেছে যে আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের নবী। তোরা কতজন প্রতিবাদ করেছিস? আমার প্রতিবাদ করতে এসছিস সেখানে? যারা আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে সত্যটা তুলে ধরছে তাদের বিরুদ্ধে কথা বলছিস তোরা? জীবনে মাদ্রাসায় যাসনি, জীবনে একটা ভালো বক্তার সোহবতে বসিসনি। তোরা কি বুঝিস? কি বুঝিস রে তোরা? শুধু আব্বাস সিদ্দিক যেটা বলে সেটাই ঠিক, আর পৃথিবীর যত আলেম আছে সব ভুল, গান্ডুগুলো। তো যাই হোক গাইস, আজকে ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলো বলেছি একটু ভালো করে বুঝবে তোমরা, তাহলেই কিন্তু বুঝবে। শুধু যে কথাগুলো আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে গেছে শুধু সেই কথাগুলো শুনবে না, সব কথাগুলোই শোনো,
তাহলেই বুঝবে। আর যদি কিছু বুঝে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা কি বুঝেছো। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।